আমি চেঞ্জ করে দিয়েছি। আগে শুনতাম শুধু শিল্পীরা গান করতে চায় বিদেশে, আমি কিন্তু শিল্পী সমিতিতে থাকা অবস্থায় শিল্পী সমিতির ধারা চেঞ্জ করে দিয়েছিলাম। শিল্পী সমিতি বলতে কিছু আছে, এটা পৃথিবীর মানুষের কাছে কিন্তু আমি প্রথম হিসাবে আমি পরিচয় করে দিয়েছিলাম। এরপর থেকে শিল্পী সমিতি নিয়ে এত আলোচনা, শিল্পী সমিতি নিয়ে মামলা, মোকদ্দমা, চেয়ারের জন্য দখল করা, কত কিছু হয়েছে এটার মধ্যে লোক লালসার কারণ যে জিনিস বেশি আলোচনা থেকে ওটা ডিল করে বেশি, যেটা আলোচনা নেই ওটা নিয়ে কিন্তু আমি এরপরে কিন্তু পৃথিবীতে আমি এই বিভিন্ন দেশ ঘুরে নায়করা যে পারফর্ম করতে পারে, আগে সবাই বলতো নায়করা কি করে, তো অভিনয় করে, স্টেজে কি করে। আমি প্রমাণ করছি বিদেশে ঘুরে ঘুরে যে নায়করা পারফর্ম করতে পারে, সেখানে মানুষ বিনোদিত হয়। কন্টেন্ট ক্রিয়েটর, বড় চ্যানেল দেখলাম সবাইয়ের সামনে, আমার সবাই আমার কাছে সাংবাদিক এবং সবাই এক সূত্রে কথা, সবাই নিউজেই কিন্তু নিউজ আমি মনে করি, এবং সবাই বস্তুনিষ্ঠ দেখেন। প্রতিটা মানুষ কষ্ট করে আজকে ঝড়ের মধ্যে এসছে, এদের সবার জন্য একটা তালি চাই আমি, সত্যি কথা। ভালোবাসার মানুষ এরা না আসলে এত আমাকে জায়েদ খান কাছে লন্ডন বলে, আমি 10 তারিখে যাচ্ছি মুম্বাই আমার কাজে, আমার 22 তারিখে দুবাই শো, আমার 7 তারিখে কানাডা শো, 20 তারিখে আমার লস অ্যাঞ্জেলস শো, 27 তারিখে আমার ফ্লোরিডা মায়ামি, 3 তারিখে কানাডা টরন্টো, 13 তারিখে ক্যালগারি। এই বছরটা পুরো আমার বিদেশে কিন্তু শোগুলো আমার পুরো বুক করা অলরেডি। আমি মাশাআল্লাহ এই বছরের শেষে বেরোবো, অথবা 1 মাস 1.5 মাস পরে ঢাকায় ফিরবো। এই শোগুলো আমার এইভাবে সেট আপ হয়ে গেছে কানাডা আর আমেরিকা। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমি সমিতির ডাকে এসেছি, এসে ভালোই লেগেছে। এবং আজকে ঝড় দেখে মন খারাপ হয়েছিল, বাট এই সাংবাদিক ভাইরা যারা আসছে, এবং এত সাংবাদিক সমিতি বললো বাংলাদেশের বাকি আছে পুরোই তো চ্যানেল এখানে, তো সবাই কষ্ট করে এসছে, আমাকে ভালোবাসে, আমাকে, আমি সবার কাছে কৃতজ্ঞ, আমার ভাই সবাই আমার শুভাকাঙ্ক্ষী, সবাইকে ভালোবাসি। কারণ আপনাদের এই নিউজ বা আপনাদের এই নিউজ ছাড়া আছে সারা পৃথিবী আমাকে চিনত না, শোয়ের জন্য তো ডিমান্ড হতো না, এই কত কষ্ট করে আমাকে বিদেশে নিয়ে যেত না অর্গানাইজাররা, তো আমার মামুন বলে। এবং এটা ঠিক আমি চেঞ্জ করে দিয়েছি। আগে শুনতাম শুধু শিল্পীরা গান করতে চায় বিদেশে, আমি কিন্তু শিল্পী সমিতিতে থাকা অবস্থায় শিল্পী সমিতির ধারা চেঞ্জ করে দিয়েছিলাম। শিল্পী সমিতি বলতে কিছু আছে, এটা পৃথিবীর মানুষের কাছে কিন্তু আমি প্রথম হিসাবে আমি পরিচয় করে দিয়েছিলাম। এরপর থেকে শিল্পী সমিতি নিয়ে এত আলোচনা, শিল্পী সমিতি নিয়ে মামলা, মোকদ্দমা, চেয়ারের জন্য দখল করা, কত কিছু হয়েছে এটার মধ্যে লোক লালসার কারণ যে জিনিস বেশি আলোচনা থেকে ওটা ডিল করে বেশি, যেটা আলোচনা নেই ওটা নিয়ে কিন্তু আমি এরপরে কিন্তু পৃথিবীতে আমি এই বিভিন্ন দেশ ঘুরে নায়করা যে পারফর্ম করতে পারে, আগে সবাই বলতো নায়করা কি করে, তো অভিনয় করে, স্টেজে কি করে। আমি প্রমাণ করছি বিদেশে ঘুরে ঘুরে যে নায়করা পারফর্ম করতে পারে, সেখানে মানুষ বিনোদিত হয়। লন্ডনের ইতিহাসে প্রথম করে বাঙালি নায়ক, লন্ডনের ইতিহাসে প্রথম করে বাঙালি লোক 20-25 হাজার মানুষের সামনে পারফর্ম করছি, জেমস ভাই আমাকে মানে অ্যাপ্রিশিয়েট করেছে। এবং সেখানে বা শিল্পীদের ভিড়ে একমাত্র আমি নায়ক পারফরমেন্স করেছি সেখানে। তার কয়েক সপ্তাহ আগে আপনারা দেখেছেন মেলবোর্নে করেছি, অস্ট্রেলিয়ার সিডনিতে করেছি, মাশাআল্লাহ টরন্টোতে প্রথম কোনো বাঙালি নায়ক যাবে স্টেজ পারফর্ম করতে, কানাডাতে। এগুলো কিন্তু আমি তৈরি করেছি, মাশাআল্লাহ। আমার কয়েকদিন আগে অনেকে আসবে, কিন্তু আগে কিন্তু শুধু শিল্পীরা গান করতো। আমি বলেছি শিল্পীরা গান করে, একমাত্র নায়ক নায়িকারাই পৃথিবীতে এন্টারটেইনার, মানুষকে বিনোদন দেয় একমাত্র নায়ক নায়িকা। কিন্তু স্টেজে গান গাওয়া বলেন, আমি স্টেজে গড়াগড়ি করে পা নাড়াচ্ছি, ওটাই মানুষ আনন্দিত হচ্ছে, হাসতেছে। তো পৃথিবীতে মানুষ হচ্ছে বিনোদন শ্রমিক, মানুষকে বিনোদন দেওয়ার কাজ। আমি কিন্তু শুধু একতরফা গান গিয়ে যাই, আপনারা আমাকে বলুন কণ্ঠ শ্রমিক। তো যখন আমি বিনোদন করবো, অভিনয় করবো, নাচবো, আপনার সাথে কথা বলবো, সেটা হচ্ছে এন্টারটেইনার। পৃথিবীতে একমাত্র নায়ক নায়িকা হচ্ছে এন্টারটেইনার, আর কেউ এন্টারটেইনার না। আর সবাই গান গায়, কেউ ম্যাজিশিয়ান জাদু দেখায়, ডান্সাররা ডান্স করে, কিন্তু একমাত্র অভিনেতা নায়ক নায়িকারা যারা এন্টারটেইনার বলা হয়, যারা সব সেক্টর এন্টারটেইন করে মানুষ। তো আমি সেটা করেছি লন্ডনের ইতিহাসে এই বাঙালি ফেস্টিভ্যাল, যেটা বছরে একবার হয়। 2 দিন টিকিট কেটে 25-30 হাজার বাঙালি এসেছে, এটা স্টেডিয়ামে হয়েছে কিন্তু কোনো হলে না, ওপেন। তো সেখানে বাঙালি কোনো নায়ক হিসেবে প্রথমে পারফর্ম করেছি। মেলবোর্নে কোনো নায়ক পারফর্ম করে, আপনি ইতিহাস ঘাটতে দেখবেন, আই এম দ্য ফার্স্ট টাইম সেখানে আমি পারফর্ম করেছি। তো আমি বাংলা চলচ্চিত্রকে বা বাংলা শিল্পকে, বাংলাদেশের কালচারকে আমি তুলে ধরি। ওখানে কিন্তু আমি আমার বাংলা গান আছে, আমি কিন্তু বড় করে সেখানে আমার বাংলাদেশের জাতীয় ফ্ল্যাগ আমি তুলে ধরি। কারণ বাংলাদেশ আমার, আমি মনে করি আমি প্রাউড টু বি বাংলাদেশি। কোনোভাবেই আমি সেখানে নাগরিকত্ব হওয়া বা ওখানে থাকার চিন্তা ভাবনা করি না। সবাই প্রশ্ন করে আমি থাকবেন কিনা, আমি না, আমার যদি ক্যারিয়ার নাও থাকে, আমি গ্রামে এসে পিরোজপুরে গিয়ে আমার বাবা মার খবরের কাছে, আমার নিজের বাড়ি আছে, ওখানে গিয়ে থাকবো। বাংলাদেশ আমার, এখানে জন্মেছি,
অনেকে অনেক কিছু করে বিদেশে বাড়ি জমিয়েছে, পাসপোর্ট বানিয়েছে। আমার সিরিয়াসলি বলে আছে, আমার কোনো ইচ্ছা নেই। যেহেতু বাবা মাই নাই, আমার বাবা মাই ঘুমিয়ে আছে, তো বাবা মার ওখানে মসজিদ আছে, পাশে পুকুর আছে, একটা ঘর আছে। ক্যারিয়ার না থাকলে যদি আল্লাহ তাআলা নিয়ে যায় ক্যারিয়ার, ইনশাআল্লাহ ওখানে গিয়ে থাকবো। তো বিদেশের আমি থাকতে চাই না, এটা আমার মনটা না। আমার 15 দিন 10 দিন ভালো লাগে, তারপরে আমি আপনাদের মিস করি, ভালোবাসা মিস করি, এত আমার প্রাণের কথা, ভালোবাসার কথা মিস করি। আমার বেশ সুন্দর, যদি অনেক সময় মানুষগুলো ব্যাট করে মিস করে, সামনে গেলে পিছন থেকে টানে, অনেক সমালোচনা যারা বিদেশে নাই।